আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব এটি একটি অনেক পুরনো ঘটনা। তো ঘটনাটি হচ্ছে কলকাতা শহরকে নিয়ে। কলকাতা শহরে এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। সেই বাড়ির উপরে একটা কালো নিস্তব্ধ আকাশের নিচে এক অদ্ভুত নীল আলো দেখা যাচ্ছিল। অনেক বছর ধরে কেউ সেখানে বসবাস করেনি, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এলাকার কিছু মানুষ বলছিল ওই বাড়ি থেকে মাঝে মাঝে আলো দেখা যায়। অনেকেই সে সম্পর্কে গল্প তৈরি করেছে, কিন্তু কেউ জানতো না আসল সত্যটা। এবার একটা দল যারা প্রাচীন রহস্য এবং অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে কাজ করে, তারা ঠিক করলো ওই বাড়িটা নিয়ে তদন্ত করবে। তাদের মধ্যে ছিল রাহুল, সুহানা, ইমাম এবং মিতা। তারা প্রস্তুতি নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির গেটটা ছিল পুরনো, কিছুটা ভেঙে পড়ছিল, কিন্তু ভিতরে ঢুকলেই একটা অদ্ভুত অনুভূতি হলো তাদের। অন্ধকার ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় ফিকে নীল আলো ছড়াচ্ছিল। বাড়ির ভিতরে প্রবেশ করার পর কিছু সময় অস্বাভাবিক কিছু ঘটনা ঘটলো। প্রথমে রাহুল অনুভব করলো তার পকেটে থাকা ফোনে কি একটা অদ্ভুত সিগন্যাল আসছে। ইমাম এবং সুহানা যখন একটা কক্ষে ঢুকে কিছু খোঁজ করতে গেল, মিতা একা ছিল একেবারে নিচে। হঠাৎ তার কানে আসতে শুরু করলো অদ্ভুত গুঞ্জন। একটু পরে মিতা কিছুটা ভয় পেয়ে চিৎকার করে উঠল। তার সামনে থেকে একটা মূর্তির মতো অন্ধকার অবয়ে উঠে আসলো। মিতা প্রচুর ভয় পেয়েছে, রীতিমধ্যে দৌড়ে দলের কাছে ফিরে আসে। সবাই মিলে আবার সেই ঘরের দিকে যায়, কিন্তু সেখানে অদ্ভুত কিছু ভেসে আসে। নীল আলো, যা মূলত পুরনো দেওয়ালের মধ্যে লুকানো ছিল। দেওয়ালে গোপন কিছু চিহ্ন ছিল, যা দেখে মনে হচ্ছিল এটা বহু পুরনো এর কোনো রহস্যময় ঘটনার সঙ্গে সম্পর্কিত। তাদের সবার শ্বাস আটকে থেমে গেল। শেষ পর্যন্ত মিতা সাহস করে এগিয়ে আসে। সে জানতে চায় এই আত্মাকে কিভাবে শান্ত করা যায়। আত্মাটি ধীরে ধীরে একে একে তাদের কাছে আসতে থাকে এবং বলে, আমি মুক্তি চাই, কিন্তু সেই মুক্তি তোমাদের কাছ থেকে আসবে না। দলের সবাই বুঝতে পারে আত্মাটি মুক্তির জন্য তাদের একে অপরকে সাহায্য করতে হবে এবং সেই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তারা সবাই একসঙ্গে সেই পুরনো আটকে থাকা রহস্য সমাধান করে। যখন শেষ পর্যন্ত তারা বাড়িটি ছেড়ে চলে যায়, তারা অনুভব করে সেই নীল আলো শ্লথ হয়ে নিশ্চিত হয়ে গেছে। বাড়ি ফিরে গিয়ে তারা জানে এক রহস্য ভেদ করা তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল এটা। তো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।